এক্সেল ফর্মুলা অ্যান্ড ফাংশনে আপনাদেরকে আরও একবার স্বাগতম। তো গত লেকচারে বলছিলাম যে আহ, যারা 2000 এবং 2000 বা তার আগের যে ভার্সন ইউজ করেন মাইক্রোসফট অফিসের, সেক্ষেত্রে সামিফস বলে কোনো ফাংশন নেই। সামিফস বলে কোনো ফাংশন নেই। তো সামিফস ফাংশন না থাকলে আপনারা কি করবেন? বা ধরেন যে সামিফে কোনো ফাংশন নেই, সামিফ ফাংশন না থাকলেও বা কাউন্টিভস এসব ফাংশন যদি না থাকে, সেক্ষেত্রে আসলে কি করা যাবে? আচ্ছা, একটা সামিফ আমরা প্রথমে এখানে সামিফ একটা ফাংশন হিসাব করে ফেলি। সেটা হচ্ছে যে টোটাল মোবাইল ফোন কত সেলস হয়েছে, ঠিক আছে, ইকুয়াল সামিফ, SUMIF, সামিফ রেঞ্জ। রেঞ্জ হচ্ছে এটা, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, লক, কমা, ক্রাইটেরিয়া, এটা লক, কমা, সাম রেঞ্জ, এটা কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, লক, অ্যান্ড দেন ব্র্যাকেট ক্লোজ করুন, দেন এন্টার চাপুন। এন্টার চাপলে বাস হয়ে গেছে। ধরুন আপনার এখন আমি এই সামিফ ফাংশনটাই জেনারেট করব সাম এবং ইফ দিয়ে, ঠিক আছে। সামিফ by using sum and if, ওকে। তো প্রথমে চলে আসি এখানে, ফর্মুলাটা লিখি, ইকুয়াল ইফ দেই আগে, ইফ ইফ যদি ক্রাইটেরিয়া রেঞ্জ ইকুয়াল ইফ, ট্যাব চাপুন, লজিক্যাল যে টেস্ট আছে, লজিক্যাল টেস্টে আমরা টেস্ট নেই, সেটা হচ্ছে প্রোডাক্টে চলে আসি, পুরো প্রোডাক্টের রেঞ্জটা সিলেক্ট করুন, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, লক করে দিন F4 দিয়ে, ইকুয়াল যদি মোবাইল ফোন হয়। তো এই হচ্ছে লজিক্যাল টেস্ট, এটা পুরোটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখুন, F9 প্রেস করে দেখুন, প্রথমটার জন্য ট্রু, প্রথমটার জন্য ট্রু, হ্যাঁ ঠিক আছে ট্রু, আর তারপর ফলস 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 ফলস, এই যে দেখুন আবার যে ট্রু পাওয়া গেছে, ঠিক আছে। এই যে এখানে এসে মোবাইল ফোনের জন্য 7 নম্বর আইটেমটা ট্রু হয়েছে, যে 7 নম্বর আইটেম ট্রু। 7-এর পর আবার 8, 9, 10, 11, 12 নম্বর আইটেমটা ট্রু। 12 নম্বর আইটেমটা দেখুন মোবাইল ফোন। ওকে, কন্ট্রোল জেড। যদি লজিক্যাল টেস্ট নিলাম, তো আমরা জানি ইফ ফাংশনটা ট্রু ভ্যালুগুলো রিটার্ন করে, কমা ট্রু ভ্যালু হিসেবে কি রিটার্ন করবে? ট্রু ভ্যালু রিটার্ন করবে। ট্রুর জন্য এই রেঞ্জটা সিলেক্ট করে দিন, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, F4, ব্র্যাকেট ক্লোজ করুন। ব্র্যাকেট ক্লোজ করে পুরো জিনিসটা সিলেক্ট করে আবার F9 চাপুন। দেখুন যে যেখানে ট্রু ছিল সেখানে সে এই সেলসের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা রিটার্ন করছে, যেখানে যেখানে ট্রু ছিল সেখানে সেখানে সেলসের ভ্যালুগুলো রিটার্ন করছে। আমরা জানি সাধারণত ট্রু হচ্ছে 1 এবং ফলস হচ্ছে 0। তো এখানে আরো একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে এই যে কার্লি ব্র্যাকেট, এখানে কার্লি ব্র্যাকেট, এখানে কার্লি ব্র্যাকেট। কার্লি ব্র্যাকেট তারা বুঝাইতেছে যে এটা একটা অ্যারে। তো এই অ্যারের ভিতরে ডাটাগুলো আছে, এই ডাটাগুলোকে আমি এখন সাম করব। সাম করলে আসলে পুরো সামটা পাবো। কন্ট্রোল জেড চাপুন, সামনে সাম লিখুন, সাম, বুম, দেন ব্র্যাকেট ক্লোজ করুন। সাম করলেই হয়ে যাবে। এখন আপনি ধরেন ইন্টার চাপলেন, আমি চাপলাম ইন্টার, হোয়াট ইজ দিস? দিস ইজ জিরো। কেন জিরো? জিরো বলি কেন, একটু চাপুন ফর্মুলাটাকে এডিট করার জন্য। সাম যে ফাংশনটি আছে, সাম ফাংশনটি অ্যারের ভ্যালু যোগ করতে পারে। যেহেতু অ্যারে হলে অ্যারের জন্য স্পেশাল কি স্ট্রোক আছে। স্পেশাল কি স্ট্রোক হচ্ছে CSE,
কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং না, আবার সিএসই হচ্ছে কন্ট্রোল শিফট অ্যান্ড এন্টার। আপনি প্রেস করুন কন্ট্রোল শিফট অ্যান্ড এন্টার। ওকে, দেখেন যে এই ভ্যালু এবং এই ভ্যালু সমান। তার মানে যদি আমার সামিফ ফাংশনও আমি না জানি, সাম এবং ইফকে ইউজ করে আমি সামিফ ফাংশন পেয়ে যাব। ওকে, এটা এক ধরনের পদ্ধতি। ঠিক আছে, আমি যদি চাই যে না আমি ইফ ফাংশনে ইউজ করব না, সেভাবেও পাওয়া যাবে। দেখুন, সামিফ বাই ইউজিং সাম অনলি, using sum only, সেটাও কিভাবে করা যায় সেটাও বলি। ধরুন এখানে চলে আসুন, ইকুয়াল এই প্রোডাক্টের যে রেঞ্জটা আছে, প্রোডাক্টের রেঞ্জটা সিলেক্ট করুন, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো এবং লক করে দিন F4 দিলাম, ইকুয়াল প্রোডাক্ট লক করে দিন। তাহলে এখানে এই জিনিসটা টেস্ট করবে। F9 ক্লিক করে দেখুন আসলে কি, এখানে সে রিটার্ন করতেছে কিছু ট্রু ফলস ভ্যালু, যে প্রথমটার জন্য ট্রু, পরে ফলস। তো আগে ইফের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে হ্যাঁ ট্রু ফলসের জন্য সে একটা জিনিস রিটার্ন করে ট্রু ভ্যালুতে। রিটার্ন করার দরকার নেই, আমরা যেহেতু জানি যে ট্রু হচ্ছে 1 আর ফলস হচ্ছে 0, তাহলে আমরা যেটা করব আগের অবস্থায় চলে যাই, কন্ট্রোল জেড চেপে এটাকে আচ্ছা ব্র্যাকেটের মধ্যে রেখে দিন, ব্রুম অ্যান্ড ব্রুম, দেন ইনটু সেলসের রেঞ্জটা সিলেক্ট করে দিন, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো লক করে দিন। ওকে, এখন পুরাটাই সিলেক্ট করুন, পুরাটা সিলেক্ট করে দেখুন তো কি অবস্থা। F9 প্রেস করুন, দেখুন যে যেখানে যেখানে ফলস ছিল সেখানে সে 0 রিটার্ন করছে, এবং আর যেখানে ট্রু ছিল সেখানে ট্রু মানে 1 ইনটু এই সেলসের ভ্যালু, যেখানে ট্রু ছিল 1 ইনটু সেলসের ভ্যালু। এখন আমরা যদি এটাকে পুরোটাই সাম করি, তাহলে পুরোটা যোগ করে ফেলি, তাহলে পেয়ে যাব সেই কাঙ্ক্ষিত সামিফ করলে যেটা হইতো সেটাই। কন্ট্রোল জেড, এখানে আমরা সাম লিখি, SUM সাম, ব্র্যাকেট দিন, ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিন, ক্লোজ করে এন্টার যদি চাপি কাজ করবে না, এন্টার চাপলে কাজ করবে না কারণ এটা অ্যারে। তাহলে কি করতে হবে, কন্ট্রোল শিফট এন্টার, স্পেশাল কেস স্ট্রোক CSE, কন্ট্রোল শিফট এন্টার। ওকে, গেল। তো যেহেতু আমরা লাস্ট যে জিনিসটা আছে সেটা দেখেন আমরা সামিফসে কিভাবে ইউজ করি। সামিফস, ধরুন আমরা সামিফস জোন, এখানে এইটা সামিফস একটা লিখে ফেলি, সেটা ডিলিট করে দিই আগে, ডিলিট। হ্যাঁ, সবকিছুই ডিলিট করা যায়, অল্ট EA। আচ্ছা, ইকুয়াল সামিফস, SUMIFS সামিফস। সামিফস আছে প্রথমে সাম রেঞ্জ, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, দেন লক, কমা, দেন ক্রাইটেরিয়া রেঞ্জ, এইটা কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, দেন লক, দেন কমা, দেন এইটা লক, দেন কমা। ধরেন যে প্রোডাক্ট এবং জোন সিলেক্ট করি, জোনের জন্য রেঞ্জ হচ্ছে এইটা, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, লক, কমা, এবং জোনের জন্য এই সেলটা সিলেক্ট করে এটাকে লক করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিন, এন্ড 0 যে কোনো একটা জোন সিলেক্ট করে দিন, ঢাকা। হ্যাঁ, ঢাকার মধ্যে মোবাইল ফোন আছে এই অবস্থায়। তো এবার আমরা সামিফ ফাংশন জেনারেট করব, সামিফস SUMIFs by using sum by USING using sum। আচ্ছা, এখানে আসি আগের মতোই, প্রথমে ধরুন ক্রাইটেরিয়া রেঞ্জ, এটাকে পুরোটাই সিলেক্ট করুন, F4 চাপুন, ইকুয়াল,
দিন এইটা। তো এটা কিছু ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস রিটার্ন করবে। সরি, এটাকে লক করুন। হ্যাঁ, রিটার্ন করবে। দেখতে চাইলে পুরোটা সিলেক্ট করে নিয়ে F9 চেপে দেখতে পারেন। ট্রু ফলস 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 ট্রু, কন্ট্রোল জেড ইনটু দ্বিতীয় যে ক্রাইটেরিয়া সেটা, দ্বিতীয় যে ক্রাইটেরিয়ার রেঞ্জের সাথে ক্রাইটেরিয়ার যে রেঞ্জ ইকুয়াল ক্রাইটেরিয়া লিখি, সেটাও ট্রু ফলস রিটার্ন করবে। সেটা দিয়ে গুণ দিয়ে দেই। কন্ট্রোল ডাউন অ্যারো F4। আচ্ছা, এখানে ব্র্যাকেট একটা দেন। সরি, ইয়েস, ইকুয়াল এইটা লক করে দিন। দিয়ে দেখুন এবার আসলে অবস্থাটা কি দাঁড়ায়। অবস্থাটা দাঁড়াইলো হচ্ছে F9 চাপুন। 1 প্রথমটার জন্য ঠিক আছে। এরকম আরেকটি ডাটা পাওয়া গেছে হচ্ছে 7 নম্বরে মোবাইল ফোন, এবং সেটাও দেখুন জোন ঢাকায় আছে। এবং তারপর আর কোনো ডাটা বোধহয় এখানে নাই। হ্যাঁ, নাই, এই দুইটি ডাটা। ওকে, কন্ট্রোল জেড চাপুন। এবার যে সেলসের ইয়েটা আছে, রেঞ্জটা আছে, সেলসের রেঞ্জের সাথে এটাকে কানেক্ট করে দিন। কানেক্ট করে দিন ইনটু সেলস। সেলস আছে বুম, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, দেন লকড। ওকে, এবং এখন অবস্থাটা দেখুন, বুরুম F9, দিস ইজ কন্ট্রোল জেড। ওকে, আমরা এর সামনে সাম লিখি, সাম সাম লিখে একটা ব্র্যাকেট দেই। এখানে যে ব্র্যাকেটটা ক্লোজ করে দেই। হয়ে গেল এই জিনিস। এখন এটা কি করতে হবে, CSE কন্ট্রোল শিফট এন্টার। বাস, দেখেন এই দুই ভ্যালু সমান। আচ্ছা, আপনি চাইলে এখানে যদি ভ্যালুগুলো চেঞ্জ করেন, ফ্রিজ, ওকে, এটাও যেমন চেঞ্জ হচ্ছে এটাও চেঞ্জ হচ্ছে, একইভাবে চেঞ্জ হবে। আপনি চাইলে কাউন্টিভস এভাবে ইয়া করতে পারেন। তো এর জন্য স্পেশাল কি স্ট্রোক অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট এন্টার। সাম প্রোডাক্ট নামে আরেকটি ফাংশন আছে, সামের বদলে সাম প্রোডাক্ট ফাংশন ইউজ করলে কন্ট্রোল শিফট এন্টার লেখা লাগে না, কিন্তু পুরানা ভার্সনগুলোতে আসলে সাম প্রোডাক্ট বলে কোনো ফাংশনই নাই, 2007-এই নাই। দেখি এখানে যেমন আমার 2013 ইউজ করি, আমার আছে সামের জায়গায় যদি আমি জাস্ট সাম প্রোডাক্ট লিখি, সাম প্রোডাক্ট, SUMP, সাম প্রোডাক্ট লিখলাম। ওকে, সাম প্রোডাক্ট হয়ে গেছে। এখন এটার জন্য কন্ট্রোল শিফট এন্টার দরকার নেই, শুধু এন্টার মারেন, তাই হবে। ওকে, যারা পুরান ভার্সন ইউজ করেন তারা সাম ইউজ করবেন, এবং সাম ইউজ করার সময় অবশ্যই মনে রাখবেন কন্ট্রোল শিফট এন্টার। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।